নিরাপদ নয়। আমরা যখন এখানে দাঁড়িয়েছি, ফিলিস্তিনের জনগণ, ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, না খাওয়াইয়ে মারা হচ্ছে, ক্ষুধার্ত জনগণের উপর গুলি চালানো হচ্ছে, ক্ষুধার্ত জনগণের উপর বোমা বর্ষণ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক ভাইরা আমার, আপনারা দেখেন পৃথিবীতে সকল মুসলমান রাষ্ট্রগুলো আজ বিভেদময়। এই বিভেদের সুযোগ দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদীরা। এভাবে একটি দেশ চলতে পারে না। পৃথিবীকে অশান্ত করেছে কারা? যারা অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। সেই সাম্রাজ্যবাদগুলোর কবল থেকে আমরাও মুক্ত না। আমরাও মার্কিন সাম্রাজ্যবাদ কাছে না থাকবো, আমরাও হিন্দুস্তানের এক সাম্রাজ্যবাদের পাশাপাশি আছে। এই সাম্রাজ্যবাদ তাদের পরবর্তী টার্গেট বাংলাদেশ। এই বাংলাদেশকেও তারা ছাড়বে না। আমরা ভয়ঙ্কর এক বিপদে আছি। যদি ইরান পৃথিবী থেকে হারিয়ে যায়, আপনারা মনে রাখবেন সেখানে বাংলাদেশও নিরাপদ নয়। বাংলাদেশের নিরাপত্তা কোথায়? যখন পাকিস্তানের নিরাপত্তা কোথায়? পৃথিবীর মানচিত্র থেকে মুসলমান রাষ্ট্রগুলোকে নিচ্ছিন্ন করে ছাড়বে। হিন্দুস্তানের আগ্রাসন যেমনি আমাদের উপরে সবসময় চাপিয়ে দেওয়া হয়, মুসলমান রাষ্ট্রগুলোর উপরে দীর্ঘদিন ফিলিস্তিনি জনগণের উপর হামলা হচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদদের মদদে তারাও নিক্ষুপ ছিল। এই জন্যে কি আমরা মুসলমানরা কেন ঐক্যবদ্ধ হতে পারে না? সম্পদময় পৃথিবীতে মুসলমানরা তাদের সম্পদের নিয়ে তারা উল্লাস করে। সেই সম্পদগুলো দিয়ে তারা মারণাস্ত্র তৈরি করা হয়, সেই মারণাস্ত্র ব্যবহার করা হয় মুসলমানদের বুকের উপরে। আমরা নিক্ষুপ থাকতে পারি না। সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে এই নিস্তার থেকে মুক্তি পেতে হবে। আমরা বাংলাদেশের জনগণ হিন্দুস্তানের আগ্রাসন থেকে রক্ষা হতে বলে পারমাণবিক বোমা আমাদেরকেও বানাতে হবে। আমরা পাকিস্তানকে যেমনি ছোট করে দেখি, পাকিস্তান তো পারমাণবিক বোমার অধিকারী। আমাদের কি আছে? আমরা তাকে শত্রুকে কি জবাব দেব? আমরা স্বাধীন সত্তা বলে দাবি করতে পারি না। কিসের স্বাধীনতা? আমাদেরকে সকল সময় পাখির পালকের মতো আমাদের সীমান্তে হত্যা করা হয় মানুষকে, তখন নীরব থাকে আমাদের শাসকরা। এটি হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে হবে এবং আমাদের পারমাণবিক বোমা বানাইতে হবে। আমরা বিদেশি সেদের সাথে আমাদের যুদ্ধ হবে। আমাদের টার্গেট হলো হিন্দুস্তান। আমাদেরকে যারা টার্গেট করেছে হিন্দুস্তান, আমাদেরকে বাঁচার উপায় হলো আমাদের নিরাপত্তা। সামরিক শক্তি ছাড়া আমরা কোনো ক্রমে নিরাপদ না। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন এখানে দাঁড়িয়েছি, সেখানে ইরানের মানুষ কারবালা দেখছে, ফিলিস্তিনের শিশুরা কারবালা দেখছে, প্রতিদিন তারা কারবালার প্রতিচ্ছবি দেখছে। আমরা যখন কারবালার সুতরাং যুদ্ধ, মহিলা, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে যুদ্ধ কখনো সফলতা আনতে পারে না। আমেরিকা এই যুদ্ধ উস্কে দিতেছে। আমেরিকা সারা পৃথিবীর মাথা, তারা বলে তারা এই যুদ্ধ উস্কে দিতেছে। তারা যুদ্ধ বন্ধ করতে চায় না। যুদ্ধকে আরো দীর্ঘজীবী হওয়ার জন্য তারা অস্ত্র দিতেছে। এই আমেরিকার আজকে মানবাধিকার কোথায়? তাদের এত সংগঠন, মানবাধিকার সংগঠন, যে এতগুলা মানুষ মারা যাইতেছে, এত ক্ষয়ক্ষতি হইতেছে, তারা কি করতেছে আজকে? আমেরিকা আসলে কোনো মুসলমান রাষ্ট্রকে তারা থাকতে দিবে না। তারা এক একটা ষড়যন্ত্র করে মুসলমান দেশগুলোকে ধ্বংস করার জন্য আজকে চেষ্টা করতেছে। এজন্য আমেরিকা যদি কারো বন্ধু হয়, তার আর শত্রুর প্রয়োজন হয় না। এজন্য আমেরিকা হলে বেতালের পিছিয়ে নিবদ্ধ। এই বেতালে ঝগড়া লাগাইবার পিছিয়ে আমেরিকা হলো সকল অবদান। তারা ইসরায়েলকে অস্ত্র দিতেছে, নজরে দিতেছে তারা যুদ্ধ করার জন্য। এই ইসরায়েল হলো একটা বিশ্বাস, এরা মানুষের রক্ত খাইতে ভালোবাসে। এজন্য যুদ্ধ বন্ধ করতে চাই আমরা। এই যুদ্ধ দীর্ঘজীবী হোক, এটা আমরা চাই না। যুদ্ধ মানুষের ক্ষয়ক্ষতি করে, অর্থনৈতিক অবস্থা খারাপ করে, আপনার জিনিসপত্রের দাম এগুলো বৃদ্ধি পেয়ে যায়। এই যুদ্ধ দুই দেশে লাগলে সারা পৃথিবীর মধ্যে এটার প্রভাব পড়ে। এই জন্য আমরা যুদ্ধ বন্ধ চাই এ বলে আমার বক্তব্য শেষ করলাম। হচ্ছে এই হামলা বন্ধের দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা চাই যাতে